মাইক্রোসফট এক্সেলের যে ডেটা শিটটি আমরা দেখতে পাচ্ছি, এই ডেটা শিটে যে এমপ্লয় রয়েছে, প্রত্যেকটা এমপ্লয় কতটুকু সময় ওভারটাইম কাজ করছে এটা আপনাকে হিসাব করতে হবে। তো সাধারণত আমরা যারা কাজ করি ম্যানুয়ালি এই ক্যালকুলেশনগুলো করে থাকি। ম্যানুয়ালি এই ক্যালকুলেশনগুলো যদি আমরা করি তাহলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশন ব্যবহার করে সহজে কিভাবে এই কাজটি করা যায় সেটি আজকে শিখব। তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমরা যেখানে আমাদের এই ফাংশনটি রাখতে চাচ্ছি সেই সেলে ক্লিক করি এবং কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন প্রেস করি। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা ম্যাক্স ফাংশন কল করব। ম্যাক্স ফাংশন কল করার পরে আমরা 0 দিব এবং কমা দিব। কমা দিয়ে আমি বলবো যে টাইম আউট থেকে বিয়োগ করবে টাইম ইন এবং ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে যেহেতু আমাদের রাত দিন 24 ঘন্টা, এই জন্য আমরা 24 দিয়ে এই টাইমটাকে গুণ করব এবং বিয়োগ করব। যেহেতু আমাদের ওয়ার্কিং টাইম 8 ঘন্টা, যে জন্য এই 24-এর সাথে আমি বিয়োগ করে দেব 8। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করি তাহলে এই টাইম ইন থেকে টাইম আউট পর্যন্ত প্রত্যেকটা কর্মী 8 ঘন্টা করে কাজ করবে এবং 8 ঘন্টার যে অতিরিক্ত সময় সে কাজ করবে সেটা এই ওভারটাইমে ক্যালকুলেশন করে দেখাবে। তো এই কাজটি আমরা খুব সহজে এই ফাংশনটি ব্যবহার করে বের করতে পারলাম। আমরা এই ফাংশনটি সকল সেলে অ্যাপ্লাই করি। দেখুন খুব সহজে আমরা আমাদের ওভারটাইমটি ক্যালকুলেশন করলাম। তো মাইক্রোসফট এক্সেলের এই ফাংশনটি ব্যবহার করে সহজে আমরা এমন ওভারটাইম ক্যালকুলেশন করে নিতে পারি।